আচ্ছা, তো যেটা বলছিলাম যে এবার শুরু থেকে বলি। আচ্ছা আতিয়া, তুমি কিছু মিস করোনি, হ্যাঁ আমরা শুরু করছি ভাই। তো মানে আমরা যেটা পড়বো এখন সেটা হচ্ছে পার্সেন্টেজ। পার্সেন্টেজ মানে কি, যে পার সেঞ্চুয়ারি, ঠিক আছে? পার সেন্ট মানে হচ্ছে সেঞ্চুয়ারি। পার সেঞ্চুয়ারি মানে কি, যে 1/100, পার সেঞ্চুরি না, তো পার 100 এরকম করে। তো এটাকে আমরা লিখি কি, যে একটা ইনক্লাইন্ড স্ল্যাশ দিই আর তারপরে দুটো জিরো দিই। তো এটা হচ্ছে পার্সেন্টেজের সিম্বল, তো এটা মানেই হচ্ছে 1/100 এরকম। তো এর মানে কি, যখনই আমরা ধরো 25% লেখা আছে, তো যখনই পার্সেন্টেজটাকে তুলতে হবে, সরাতে হবে এখান থেকে, তো আমি 25 আর পার্সেন্টেজের জায়গায় কত লিখতে পারবো? 100 1/100 লিখতে পারবো। বা আমি এটাকে উল্টোভাবে বলতে পারি, আমি 100 দিয়ে ডিভাইড করতে হবে। তো এবার আমি এটা কেটে দিলে 25 1 যা 25, 25 4 যা 100, তাহলে এটা হচ্ছে 1/4, ঠিক আছে না? তো 25% মানে কি হলো তাহলে? 1/4। তো এই পাশে যেটা লেখা আছে, এটা কিসে লেখা আছে? পার্সেন্টেজে। কিসে লেখা আছে? percentage পার্সেন্টেজে লেখা আছে। কিন্তু এই পাশে যে নাম্বারটা আসলো, এটা কিসে আসছে? fraction ফ্র্যাকশনে আসে। এর মানে কি হলো, যে 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 কোনো সময় যদি পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে কনভার্ট করতে হয়, তাহলে 100 দিয়ে ডিভাইড করে দিতে হয়। 100 দিয়ে ডিভাইড করে দিতে হয়, তাই না? হ্যাঁ কারণ পার্সেন্টেজ থেকে তুমি ফ্র্যাকশনে যাচ্ছ, তো তুমি কি করবে? পার্সেন্টেজ তুললে 1/100 মানে 100 দিয়ে ডিভাইড করছো, রাইট? তো এবার কিন্তু নেক্সট হচ্ছে, যে ধরো 1/100 ছিল, 1/100 ছিল মানে এটা কিসে আছে? fraction 1/100 2 1/100, সরি 1/4, সরি সরি 1/4 মানে এটা ফ্র্যাকশনে আছে। আহ, এবার আমি চাচ্ছি যে এটার পার্সেন্টেজে যদি করতে হয় তাহলে কত হবে, মানে পার্সেন্টেজটাকে নিয়ে আসতে চাচ্ছি, তাহলে কত হবে? তো এখানে কি করেছিলাম, 25%কে 1/4 করলাম কিভাবে? ডিভাইড করে। তাহলে যদি পার্সেন্টেজ ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ করতে হয়, তো তখন আমরা উল্টো করব, মানে into মাল্টিপ্লাই করব। তাহলে মাল্টিপ্লাই বাই 100। তো 1/4কে 100 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, কাটাকাটি করো, তাহলে 25, তাহলে ইকুয়াল টু 25% হলো। আর এটাই তো আগে দেখলাম, 25% মানে 1/4, এর মানে কি 1/4 মানে 25%। তো আমরা শিখলাম কি? আমরা শিখলাম হচ্ছে তোমার এই জিনিসটা, যে যদি তোমার পার্সেন্টেজ থাকে, আর পার্সেন্টেজ থেকে যদি তোমার ফ্র্যাকশনে যেতে হয়, তো কি করবে? ডিভাইড করবে 100 দিয়ে। আর ফ্র্যাকশন থেকে যদি পার্সেন্টেজে আসতে হয়, তাহলে কি করবে? মাল্টিপ্লাই করবে 100 দিয়ে, তাই না? আচ্ছা, এই এক্সাম্পলটা দেখো। আহ, এই 1/4টাকে তো আমি পয়েন্টেও লিখতে পারি না, 0.25। কেন 1/4কে পয়েন্টে ডিভাইড করো না, 1/4 মানে কত? ও পয়েন্ট হ্যাঁ নাও, জিরো নাও, 4 টু 8, টু, হ্যাঁ, তো 0.25 হলো না? তো এইটাকে আমরা বলি ডেসিমালে আছে। কিসে আছে? decimal হ্যাঁ, ডেসিমালে আছে মানে পয়েন্টে আছে। তো যদি তোমাকে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে যেতে হয়, তো 100 দিয়ে ডিভাইড। আবার যখন ফ্র্যাকশনে গেলে তো ডেসিমালেও চলে যাচ্ছে এর মানে। তো উল্টোভাবে আমি কি বলতে পারবো, যে ডেসিমাল থেকে যদি তোমাকে পার্সেন্টেজে আসতে হয়, তাও কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে, তাই না? তাও 100 দিয়ে গুণ করতে। ডেসিমাল নাম্বার থেকে পার্সেন্টেজে গেলে কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে।
কারণ পার্সেন্টেজ থেকে এইদিকে গেলে ডিভাইড করছিলে, তাহলে উল্টো দিকে আসলে গুণ করতে হবে, তাই না? তো এখানে যে আমি লিখলাম যে তুমি পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে যাও বা ডেসিমালে যাও, যদি তুমি পার্সেন্টেজ থেকে যাও তাও ডিভাইড করবে 100 দিয়ে, আর তুমি যদি ফ্র্যাকশন বা ডেসিমাল থেকে পার্সেন্টেজে আসো তাহলে গুণ করবে 100 দিয়ে। বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ যেমন একটা কোশ্চেন আমি করছি, সাপোজ ধরো 15% আছে, 15%, এটাকে করতে হবে ফ্র্যাকশনে। তো কি করব, পার্সেন্টেজটাকে মানে তুলতে হবে, তাহলে 100 দিয়ে ডিভাইড করে দেবো, কাটে দাও, 5 3 যা 5 20 যা, তাহলে 3/20 হলো ফ্র্যাকশনে, তাহলে এখানে কত দিব, 3/20, ঠিক হলো? ক্লিয়ার? হ্যাঁ ওকে, এবার দেখো আমি কিন্তু উল্টো দিচ্ছি, সাপোজ ধরো এরকম দিচ্ছি যে 21/70, 21/70 যে আছে এটা ফ্র্যাকশনে আছে না পার্সেন্টেজে আছে? ফ্র্যাকশনে আছে। তো আমি বলছি এটাকে তুমি পার্সেন্টেজে করতে হবে, তাহলে কি করবে তখন? দেখো ফ্র্যাকশন থেকে, multiply হ্যাঁ, পার্সেন্টেজে গেলে মাল্টিপ্লাই বাই 100, তাহলে 21/70-কে 100 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, 0 0 কাটে এলো, 7 দিয়ে কেটে গেলো, 7 3 যা, তাহলে কত হলো, 30, তাহলে 30% হলো, তাহলে এখানে কত দিব, 30। তাহলে এই দুটো জিনিস বোঝা গেছে। এবার কিন্তু ধরো এরকম আছে একটা কোশ্চেন, সাপোজ ধরো এরকম আছে যে 5.98 ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু কত পার্সেন্ট, এটা যদি থাকে তো কি করব, multiply মাল্টিপ্লাই বাই, 100 তাহলে মাল্টিপ্লাই বাই 100 করে দাও, তো পার্সেন্টেজে পেয়ে যাবে। তো কত হবে, এটা পয়েন্টটা এদিকে দুটো ঘর শিফট হয়ে যাবে, মানে 598 হবে, তাহলে 598 percentage হ্যাঁ 598%। আপনি তো বললেন না যে 100 এর মধ্যে থাকে। হ্যাঁ মানে 100, এই তো পার্সেন্ট মানে কি 100%-এর বেশি, এটা 100%-এর বেশি পয়েন্টে আসছে, হ্যাঁ 100 দিয়ে গুণ করছো না, এই জন্য তো এটা এক থেকে বেশি, দেখো পার সেঞ্চুয়ারি না, কারণ 100 দিয়ে ডিভাইড করছো এই জন্য পার সেঞ্চুয়ারি। তো এটা দেখো 100, 100-এর মধ্যে 100 যদি পাই, ও 100-এর মধ্যে 100 যদি পাই, তাহলে এটা 100% হলো, তাহলে এটা পয়েন্টে করলে 1.01 আসে, কিন্তু এটা 1 থেকে বড় হয়েছে না, 5.98 আসছে, তাহলে ঠিক আছে, 100 থেকে 100-এর মধ্যে 598 এরকম ব্যাপারটা। বুঝলামই না আমি কিছু। কি আবার বুঝছি, বলুন তো। আমি বলছি যে তুমি আগে ওটা ফিজিক্যাল মানেটা ছাড়ো, তুমি আগে এটা খালি বুঝলে কিনা এটা ভাবো, যে পয়েন্ট থেকে যদি তুমি পার্সেন্টেজে করতে হয় তো 598% হলো, এটা বোঝা গেছে? হ্যাঁ এবার পয়েন্ট হচ্ছে যে এরকম কখন হয়, এরকম হয় কি হয় না, তাহলে হতেই পারে, যেমন ধরো আমি 2 টাকার একটা পেন কিনলাম, ঠিক আছে, 2 টাকার পেন কিনে আমি ধরো 10 টাকায় বেচলাম, তাহলে এখানে কত পার্সেন্ট লাভ হলো, তাহলে 2 টাকায় পেন কিনে 10 টাকা মানে 8 টাকা লাভ হলো, তাই না? তো 2 টাকায় কিনে 8 টাকা লাভ হলো, তাহলে 100 টাকায় কিনলে কত লাভ হবে, 160 টাকা। 160% হলো, 100 দিয়ে গুণ করলাম না, তো 160%, এর মানে পার্সেন্টটা তোমার 100 থেকে বেশিও হতে পারে, পার্সেন্টেজ ভ্যালুটা,
কিন্তু পার্সেন্টেজ মানে কি, ওটা মানে 100-র মধ্যে কত, এই জন্য 100 দিয়ে গুণ করেছি। এটা আবার কেমন কথা? মানে পার্সেন্টেজ তোমার ভ্যালুটা হোয়াট ইজ ইয়োর ডাউট? আমার ডাউট হচ্ছে যে আপনি তো বললেন যে 100 এর বেশি হবে না, 100 এর মধ্যেই হবে, তো এটা আবার কি না, হলো আমি এটাই। কখন বললাম 100-এর বেশি হবে না? আমি বললাম পার সেঞ্চুরির মধ্যে কতটা হচ্ছে, পার সেঞ্চুরি, পার 100, পার্সেন্টেজ মানে পার 100, 100-র মধ্যে বেশি হবে না কখনো বলিনি। মানে তো 100 এর মধ্যেই থাকা উচিত না, এটাই। না না না, মানে তুমি 100-র মধ্যে জিনিসটা বের করছো সব সময়। যেমন ধরো 2 টাকার মধ্যে ধরো 8 টাকা যদি লাভ হয়, তাহলে 100 টাকার মধ্যে কত লাভ হবে, ওই জিনিসটা হচ্ছে আমি পার্সেন্টেজ বলছি। তাহলে 100 টাকার মধ্যে বেশি লাভ হবে না, তো 8 ইন্টু 100/2, মানে 400% লাভ হচ্ছে। তাহলে এটা পার্সেন্টেজ বেশি আসতেই পারে, কিন্তু পার্সেন্ট যখন ক্যালকুলেশন করছো তখন ওটা দেখতে হবে যে 100 টাকার মধ্যে কত হচ্ছে, 100 টাকার মধ্যে কত হবে জিনিসটা। ও এর মানে এটা নয় যে পার্সেন্টেজ 100%-এর বেশি হতেই পারে না, কখনো হতেই পারে, কিন্তু পার্সেন্টেজ মানে 100 টাকার মধ্যে কত। মানে সাপোজ আমি এরকম এটা কোশ্চেন দিচ্ছি, আহ, যেমন ধরো আমি 5 টাকায় একটা জিনিস কিনলাম, কিনে যদি আমি 5 টাকায় বেচে দিই তাহলে কোনো লাভ হবে কি? নো লাভ, 0% লাভ। কিন্তু 5 টাকায় কিনে যদি 500 টাকায় বেচি তাহলে এখানে তো অনেক পার্সেন্ট লাভ হবে না, হান্ড্রেড হ্যাঁ, পার্সেন্টের বেশি লাভ হলো। 5 টাকায় যদি কিনে আমি 10 টাকায় বেচি, তাহলে ডবল, মানে 100% লাভ হলো এখানে। 5 টাকার মধ্যে 5 টাকা আরও লাভ, মানে 5-এর 100%, 10 টাকা লাভ, মানে 10 টাকা টোটাল। তো পার্সেন্টেজ ভ্যালুটা 100-র বেশি হতেই পারে, কিন্তু পার্সেন্টেজ মানে কি 100 টাকার মধ্যে কত টাকায়, ওটা, বা 100টা জিনিসের মধ্যে কতটা জিনিস, এইভাবে। বোঝা গেছে? বা তুমি তুমি এখন ফিজিক্যাল মানেটার দিকে নাও গিয়ে তুমি খালি প্রসেসটা শিখো আপাতত, তারপরে যখন অঙ্কগুলো করবো ওগুলো তো আরো ক্লিয়ার হবে। ও তাহলে কি 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 শিখলাম, যে যদি পার্সেন্টেজ থাকে ফ্র্যাকশনে যেতে হয় তাহলে ডিভাইড বাই 100, ফ্র্যাকশনে থাকে পার্সেন্টেজে যেতে হয় তাহলে মাল্টিপ্লাই বাই 100, ডেসিমালে থাকে পার্সেন্টেজে যেতে হয় তাহলে মাল্টিপ্লাই বাই 100। এই তিনটা জিনিস বুঝে নাও, মুখস্থ করে নাও। হলো? ওকে, ঠিক আছে আতিয়া। হ্যাঁ, ওকে, তাহলে এবার দেখো একটা কোশ্চেন দিচ্ছি। যেমন ধরো কোশ্চেন হচ্ছে এক এক নাম্বারটা হচ্ছে যে 0.92 ইজ ইকুয়াল টু কত পার্সেন্ট। 2 নাম্বার হচ্ছে 24/80 ইজ ইকুয়াল টু কত পার্সেন্ট। 3 নাম্বার হচ্ছে 12.5% ইজ ইকুয়াল টু কত ফ্র্যাকশনে করলে। 4 নাম্বার হচ্ছে 66/2/3% ইজ ইকুয়াল টু কত ডেসিমালে করলে। তাহলে এই চারটা অঙ্ক করো তো, 3-4 মিনিট সময় দিচ্ছি, 3 মিনিট সময় না, চারটা অঙ্ক করে নাও।
ফার্স্টের দুইটা হয়ে গেছে, তারপরেরটা কিভাবে করব? মানে ডেসিমাল থেকে ফ্র্যাকশন আর ফ্র্যাকশন থেকে ডেসিমাল। না, তুমি পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে করো, পয়েন্টটা তুলে দিবে। আগে তুমি পার্সেন্টেজটাকে 100 দিয়ে ডিভাইড করো, তারপরে 12.5 এর পয়েন্টটা তুলে দিবে, ডেসিমালে রাখবেই না। বুঝলাম না। মানে তুমি আগে 12.5টাকেই, এটা পুরোটাকে একটাই নাম্বার ধরো, হ্যাঁ, দিয়ে ওটাকে তুমি পার্সেন্টেজটা খালি ভাবো, পার্সেন্টেজটা খালি ভাবো। পার্সেন্টেজটাকে ফ্র্যাকশনে গেলে কি করতে হতো? তাহলে 12.5 100 দিয়ে ডিভাইড করতে হতো না, তাই না? ডিভাইড করতে হতো কি দেখো, পার্সেন্টেজ কে? এখানে হ্যাঁ হ্যাঁ। তো 100 দিয়ে ডিভাইড করতে হতো। তো আগে এটা ভাবো, ভেবে নিলে, তারপরে তো এখানে পয়েন্ট আছে, ফ্র্যাকশনে করতে হয়, তাহলে পয়েন্টের জন্য পয়েন্টটা তুলো, নিচে আর একটা 10 নিয়ে নাও, এবার কাটাকাটি করে রাখো, ঠিক আছে? আচ্ছা, লোয়েস্ট টার্মে বলছি, ঠিক আছে? এই যে ফ্র্যাকশনটা লোয়েস্ট টার্মে বলছি, লোয়েস্ট টার্ম মানে যে মিনিমাম, যেটা সিম্পলেস্ট ফর্ম, যেটা কাটাকাটি করার পরে যেটা আসবে। তাহলে এটা করো, কত আসছে? এইটা আসতেছে। 8 আসছে? 8 তো আসবে না, নিচে তো বড় আছে, 8 কেন, কিভাবে আসবে? 1/8 হবে তাহলে, হলে। হ্যাঁ মানে ওটাই। তো 8 তো, হ্যাঁ, তো 1/8 ঠিক আছে, তাহলে অন্যগুলো করো। কি আদি হচ্ছে কি তোমার? করো। আর এটা না, এই মিক্স ফ্র্যাকশনটা আছে, ওটাকে আমি এমনি নর্মাল ইমপ্রপার ফ্র্যাকশন নিয়ে গেলাম, তারপরে হ্যাঁ, ইনটু 100 করলাম, কিন্তু তাহলে তো কাটাকাটিই যাবে না। না না, ইন্টু 100 কেন? পার্সেন্টেজ তুলতে গেলে সবসময় 1/100 দিয়ে গুণ করতে হবে, মানে 100 দিয়ে ডিভাইডই হবে, 1/100 দিয়ে গুণ। কেন? কারণ পার্সেন্টেজ থেকে যদি ডেসিমাল বা ফ্র্যাকশনে নিয়ে যেতে যাও, তাহলে 100 দিয়ে ডিভাইড করতে হয়, এর মানে 1/100 দিয়ে গুণ করতে হয়। ডিভাইড কেন করতে হবে? ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে গেলে তো ইনটু করতে হবে না? কোনটা বলছো? এটা পার্সেন্টেজ, কত নাম্বার কোশ্চেনটা বলছো? ফোরটা। তো এটা পার্সেন্টেজ দেখতে পাচ্ছ নাকি এখানে পার্সেন্টেজ? ও, ও হ্যাঁ, পার্সেন্টেজ থেকে ডেসিমাল। ও, কেমন জানি একটা টাইপের। হ্যাঁ, আগে তুমি পার্সেন্টেজ, মানে এই ইমপ্রপার মিক্সটাকে ইমপ্রপারে কনভার্ট করো, করে পার্সেন্টেজটাকে 1/100 দিয়ে করো গুণ, তারপরে কাটাকাটি করো, কত হচ্ছে তোমার করো, মতলব ভুল হলে অসুবিধা নেই, আমি করে দিচ্ছি তো এটা। তাহলে তো 1/100 দিয়ে ডিভাইড করবো না, তাহলে তো আবার 100টা উপরেই চলে যাবে। আরে বাবা, 1/100 দিয়ে গুণ করতে হবে, ডিভাইড করলে 100 দিয়ে ডিভাইড করতে, ডিভাইডেড বাই 100 লিখেছি সব সময়, এর মানে গুণ হবে 1/100 দিয়ে। 1/100 দিয়ে আবার ডিভাইড করতে যাও না, না হলে তো 100 হয়ে গেল, টু 100 দিয়ে বাই গুণ থ্রি করে। তাহলে। 2/3 আসছে? হ্যাঁ, দেখি আমি কত আসে, তাহলে এবার আমি করেছি, দেখো সবাই দেখো,
সবাই দেখো ভালো করে। দেখো এটা তো কি করব, ডেসিমাল থেকে পার্সেন্টেজে গেলে 100 দিয়ে গুণ করে দেবো এখানে, তাহলে 100 দিয়ে গুণ করে দাও, তাহলে কি হবে 92 হলো। বোঝা গেছে এটা? ক্লিয়ার এটা? এবার সেকেন্ডটা দেখো, 24/80 আছে, এটা ফ্র্যাকশনে আছে, এখানে পার্সেন্টেজে যাবো, তাহলে 100 দিয়ে গুণ করে দেবো। কাটাকাটি করো, এটা 0 একটা 0 কাটলো, 8 দিয়ে কাটো, 8 3 দা 24, তাহলে 3 ইন্টু 10 গুণ করলে 30। হ্যাঁ দেখো বোঝা গেছে? হ্যাঁ এখানে এখানে উল্টো, এখানে হচ্ছে পার্সেন্টেজে আছে, ফ্র্যাকশনে যেতে হবে, তাহলে ডিভাইড করব 100 দিয়ে, তাহলে 12.5 ডিভাইডেড বাই 100 হবে, তাহলে 12.5 নিচে যাবে 100টা, পয়েন্টটা তুললে এটা 10 হবে, তো কাটাকাটি করি 5 দিয়ে, 5 জুনে 10, 5 5 25, 5 দিয়ে করো 2, আরও 5 দিয়ে যাবে, বা 25 দিয়ে ডাইরেক্ট কেটে দিলেও হতো। 5 দিয়ে করলে 20 হবে, আবার 5 দিয়ে করো, তাহলে 1/8, উপরে তো 1 হলো, তাহলে এটা ইজ ইকুয়াল টু 1/8 হলো, মানে এখানে হবে 1/8, এখানে হবে 30, আর এখানে হবে 92। এবার লাস্টেরটা দেখো, লাস্টেরটা 66 2/3, এটাকে তোমাকে পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ তুলতে হবে, এর মানে 1/100 দিয়ে গুণ করতে হবে, বা 100 দিয়ে ডিভাইড করতে হবে, বা আমি এইভাবে লিখছি যে ডিভাইডেড বাই 100। বোঝা গেছে? কারণ পার্সেন্টেজ থেকে ডেসিমাল যাও বা পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে যাও, সবসময় ডিভাইডেড করবে 100 দিয়ে। তো এবার এটা যদি আমি ইসে করে দিই কনভার্ট, কত হবে? 318, 318 মানে 198 প্লাস 2 মানে 200 হচ্ছে, 200/3 ডিভাইডেড বাই 100। বোঝা গেছে? এটা বোঝা গেছে এই লাইনটা? এবার ডিভাইডেড বাই 100 মানে কি, ডিভিশন, এর নিচে 1 আছে না, কিছু নেই তো, তো ডিভিশনটাকে মাল্টিপ্লিকেশন করলে 1/100 হবে, তাহলে এটা এটা কাটো, এটা এটা কাটো, তাহলে 2/3 হলো। তাহলে কিন্তু এটা অ্যান্সার নয়, এটা অ্যান্সার নয়, তোমাকে ডেসিমালে করতে হবে, তাহলে 2/3 যদি করো তাহলে কত হবে? পয়েন্ট সিক্স 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 ডট 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 চলতে থাকবে, মানে 0.6 বার লিখতে পারো, বার মানে 6টা রিপিট হতেই থাকবে। হ্যাঁ ক্লিয়ার? আরেকটা করো তো, এক দুটো। আরেকটা তুমি এটা করো, 17.5% কে ডেসিমালে কনভার্ট করো, ডেসিমালে। এটা অলরেডি ডেসিমালে আছে, বাট এটা পার্সেন্টেজে আছে, তো এই পার্সেন্টেজটা তুলতে হবে, দিয়ে ডেসিমালে কত আসছে ওটা লিখতে হবে। করো।
So in Islam, in the Quran, Allah says, tell the believing man to lower his gaze. So the first hijab or veil is placed on the man. Don't feast your eyes on women. And as a man, you know when a man is looking at women, automatically some of the things that perhaps going through his head, not necessarily very হ্যাঁ এই respectful. ক্লাস চলে In fact, many of our thoughts, we কেন struggle কেন to tell our mothers or our sisters or our daughters or our wives because that's the nature of man. That's how we're wired. Okay, so the first hijab, the first sense of modesty is placed upon the man, and Allah links believing to that when 0.175. if you are a true believer. 0.175 হ্যাঁ আচ্ছা ঠিকই আছে ওটাই হবে তোমার কত আসছে আতিয়া আমার লাস্টে একটু হচ্ছে না লাস্টে হচ্ছে না তুমি আমাকে এটা বলো যে 17.5%কে ডেসিমালে করবে তো পার্সেন্টেজটা তুলতে হবে তো কি করবে তার জন্য 100 দিয়ে ডিভাইড না মাল্টিপ্লাই ডিভাইড তাহলে 100 দিয়ে ডিভাইড করবে তো 17.5 ডিভাইড বাই 100 করবে তো এটা যদি করতে হয় এই ভাগটা কি করতে হবে না শুধু পয়েন্টটাকে শিফট করে দিলেই হবে 100 আছে না নিচে তো পয়েন্টটাকে শুধু একটা ঘর দুইটা ঘর খালি শিফট করে দেবো দুটো জিরো তো তো 0.175 হয়ে গেল এখানে ছিল পয়েন্টটা দুটা ঘর শিফট করবো মানে ওয়ানের আগে চলে যাবে তাহলে জিরো দিতে পারি তাহলে 0.175 বোঝা গেছে হ্যাঁ আমার তো এটা মাথায় আসেনি তুমি কি ডিভাইড করে দেখলে নাকি আবার না আমি ওখানে 100 পয়েন্টটা উঠাইছি উঠাই আবার নিচে 10 লিখছি তারপরে কাটাকাটি করছি তারপর ওরে ওটাকে বাবা আবার হ্যাঁ হ্যাঁ তারপরে বুঝতে পেরেছি অনেক লম্বা করে করেছো আমিও তো কি এখানে তো এইভাবেই হয়ে যাবে না কি দরকার এই তো লম্বা করে করার মানে যখনই নিচে 100 বা অন্য কিছু থাকে তো পয়েন্ট যদি শিফট করতে হয় তাহলে শিফট করে দিবে খালি লেফটে গুণ করলে রাইটে আর ডিভাইড করলে লেফটে শিফট করতে হয় হলো হুম, আচ্ছা এইবার আমরা একটু অন্য ধরনের কোশ্চেন করব কোশ্চেন মানে ধরো এরকম কোশ্চেনটা হচ্ছে যে ধরো তোমাদের 40 মার্কসের এক্সাম হয়েছে ঠিক আছে আর এ 40 মার্কসের মধ্যে পেয়েছে ধরো 35 মার্কস ঠিক আছে এর মানে কি ও কত 35 আউট অফ 40 40 পেয়েছে তো এটা তো মার্কসের উপর ভিত্তি করে বলছো কিন্তু তোমাকে যদি বলে পার্সেন্টেজে কত পেয়েছে তাহলে কিভাবে বের করবে বোঝা গেছে কোশ্চেনটা বোঝা গেছে কত পার্সেন্ট পেয়েছে ওটা যদি বের করতে হয় তাহলে কিভাবে করবে বোঝা গেছে কি কোশ্চেনটা হুম এবার এটা অ্যান্সার দেওয়ার জন্য দেখো আমি কিভাবে করব আগে ফ্র্যাকশনটা বের করব যে ও 35 পেয়েছে আউট অফ 40 তাহলে 35 আউট অফ 40 এভাবে লিখি না হ্যাঁ তাহলে এটা কি হলো এটা হলো ফ্র্যাকশন ফ্র্যাকশন এবার ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে যেতে হবে আর কিভাবে যেতে হয় আমরা জানি দেয়ার ফর ইনটু পার্সেন্টেজ মার্কস হ্যাঁ তাহলে পার্সেন্টেজ মার্কস কত হবে 35/40 ইন্টু 100 100 জিরো জিরো কাটো 2 দিয়ে কাটো তাহলে এটা হলো 5 আসছে 15 আর 2 17 175/2 মানে 2 8 16 1 2 7 14 87.5% বোঝা গেছে মানে এই ধরনের গুলো কিভাবে করতে হয় আর এক নাম্বার স্টেপ হচ্ছে তুমি ফ্র্যাকশনটা বের করো 2 নাম্বার স্টেপ হচ্ছে মাল্টিপ্লাই করো 100 দিয়ে তাহলে এই পার্সেন্টেজে পেয়ে যাবে হ্যাঁ ক্লিয়ার আতিয়া হ্যাঁ এবার
তাহলে আমি একটা অন্য কোশ্চেন দিচ্ছি। কোশ্চেনটা হচ্ছে যে ধরো টোটাল 50টা চকলেট ছিল, আর আতিয়া ধরো ও 50টার মধ্যে ও 30টা নিজেই খেয়ে নিল, 30টা আতিয়া নিয়ে নিয়েছে। এর মানে 30 আউট অফ 50 চকলেটস আতিয়া এর, রাইট? তো কত পার্সেন্ট চকলেট খেয়ে নিল আতিয়া যদি বের করতে বলে তাহলে কি করব? এটা করো তো, আমরা কত পার্সেন্ট? হ্যাঁ করো, কত পার্সেন্ট চকলেট আতিয়া খেয়ে নিল, বের করো। 60%। 60%? হ্যাঁ, ওর কত আসছে দেখি তো, কত আসছে ওর? 60। 60%। তাহলে দেখো আগে ফ্র্যাকশনটা বের করো। 30টা চকলেট খেয়েছে আউট অফ 50-র মধ্যে, তো 100-এ কত, 100 দিয়ে গুণ, তাহলে 0 0 কাটো, 2, তাহলে 60%, তাই না? 60% তাহলে চকলেট খেয়ে নিয়েছে আতিয়া একাই, আর এই জন্য মোটা হচ্ছে না। চকলেট খেলে কি মোটা হয় নাকি? তো এবার একটা এটা করো যে পার্সেন্টেজ বের করতে হবে, কত হবে যদি 112 লিটার আউট অফ 224 লিটার হয়, তাহলে কত পার্সেন্টেজে হবে? ওয়েট, হ্যাঁ বল। আমার মোবাইল নাম্বারটা দিলি নেটফ্লিক্স। এটা করে বলবে, হ্যাঁ? এই যে আমার তো আসছে 100। 100% আসছে না? ঠিকই আসছে, দেখো না 112, মানে 100% আসছে না, 50% আসার কথা। ইস, আমি না 50। কত? ও 50 আছে, 50। দেখো 224-এর অর্ধেক 112 হয়, মানে 50%। তাহলে দেখো 112 ফ্র্যাকশনটা কি হবে, 112/224, আর ইন্টু 100 দিয়ে গুণ করতে হবে ফ্র্যাকশনকে। তাহলে এটা 2 দিয়ে কাটলো, 2 দিয়ে কাটো 50%, তাহলে বোঝা গেছে 50%। আচ্ছা, এবার আমার কোশ্চেনটা অন্য হচ্ছে, আমার কোশ্চেনটা অন্য আছে এখন। মানে টোটাল তোমাদের ধরো এক্সাম হয়েছিল 500 মার্কসের, 500 না বেশি, ধরো 50 মার্কসের কটা, 7টা সাবজেক্ট, ধরো 350 মার্কসের, এটা টোটাল মার্কসের এক্সাম হয়েছিল, টোটাল মার্কস, টোটাল মার্কস এক্সাম, ঠিক আছে? এক্সাম কত হয়েছিল? এবার এই এর মধ্যে ধরো এর 90% পেয়েছে, ধরো আতিয়া 90% পেয়েছে, ঠিক আছে? 350-এর মধ্যে 90% পেয়েছে, মানে ও 90% পেয়েছে অফ 350, 90% অফ
350 পেয়েছে, এটাই না? এটাকে এইভাবে লিখবো। হ্যাঁ তো 350 90% পেয়েছে, তাহলে ও কত মার্কস পেয়েছে, ওর মার্কস কত হবে, এটা হচ্ছে কোশ্চেন। তো এটা কি করতে হয় শুনো, যখনই এরকম কোশ্চেন থাকবে 90% অফ 350, 20% অফ 60 এরকম, তো অফ যখন থাকবে তো অফটাকে মাল্টিপ্লাই করে দেবো। মানে কি, দেন 350 90%, তো তাহলে অফটাকে মাল্টিপ্লাই করো আর 90% করে দাও। বোঝা গেছে? অফটাকে অফটাকে মাল্টিপ্লাই করবো আর 90%টাও লিখবো। তো 90% লিখবো মানে কি, পার্সেন্টেজটার পরিবর্তে 100 দিয়ে ডিভাইড করতে হবে এর মানে। তাহলে 350 ইন্টু 90% আছে, পার্সেন্টেজটাকে তুলতে গেলে কি করতে হয়, 100 দিয়ে ডিভাইড করতে। ডিভাইড করতে হয়। তাহলে 0 0 কাটো, 0 0 কাটো, নিচে 1 হয়ে গেল। তাহলে উপরে কত হলো, 9 5 45 এর 5, আর 9 3 যা 27, আর 4 31। তিন। এর মানে 315 পেয়েছে ও 350-এর মধ্যে। বোঝা গেছে? হ্যাঁ আচ্ছা, তো এবার এরকমই, এটা একবার দেখে নাও, তারপরে আমি এরকম একটা কোশ্চেন দিচ্ছি। দেখলাম। আচ্ছা, তো এটা করো তো। যে 54% অফ 25, এটা করো। কি এটাই কোয়েশ্চেন কি? হ্যাঁ, 54% অফ 25 কত হবে? 54% অফ 25 মিটার ধরো, তাহলে 25 মিটারে 54% কত? যেমন ওখানে মার্কসের বলেছিলাম 350-এর 90% কত মার্কস, তো এখানে 25 মিটারের 54% কত মার্কস, কত মিটার হবে? ফিফটি ফোর। না, হয়নি। 50, হ্যাঁ, 54% অফ 25, অ্যান্সারটা অন্য কিছু হবে। ফিফটি ফোরই তো আসতেছে। ঠিক আছে, আমি করছি। এখানে দেখো, আমাকে 25-এর 54%, তাহলে 54%, তো পার্সেন্ট বের করতে হবে। তাহলে 25 ইন্টু 54, পার্সেন্টেজ তুললে 100 দিয়ে ডিভাইড হবে। তাহলে 25 দিয়ে কাটবে, 25 চোখ 4 দিয়ে কাটো, 2 2 4, 2 7 27/2, 27/2 মানে হচ্ছে 13.5, 13.5 মিটার। বুঝতে পেরেছো? ও তাহলে এই ধরনের আর একটা করো, এই ধরনের আর একটা করো। যেমন ধরো, এটা ইজি দিচ্ছি, 20% আজকে অফ। ছুটি দিবেন তো, আমাকে শ্যাম্পু করতে হবে। হ্যাঁ, ভালো করে নিবে, আমি এইটাই লাস্ট টপিক আজকের। এই এই ধরনের একটা করে নাও, তারপরে আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি।
আমার আর কয়েকদিন শ্যাম্পু করতে হবে না। ও হ্যাঁ তো অনেক ঝামেলা। ওয়ান সিক্সটি কি আমি হ্যাঁ 160 হতে পারে। এরপরে আরেকটা দিব লাস্ট। যেমন এখানে আরজিএ কত আসছে এটা? দেখো 800 20%, তাহলে 20 দিয়ে গুণ করে দাও, 20% দিয়ে গুণ করে দাও। তাহলে 800 20%টাকে তুললে 100 দিয়ে ডিভাইড, তাহলে দুটা জিরো কাটো, 20 × 8 যদি করো তাহলে 160 হবে, 160 হবে। আচ্ছা এখানে যে ইউনিটটা থাকবে, সাপোজ ধরো এখানে কিলোগ্রাম যদি থাকতো তাহলে অ্যান্সারটাও কিলোগ্রামে আসতো, এখানে মিটার থাকতো তাহলে এখানেও মিটারে আসবে। বোঝা গেছে? তো আর একটা করো, এটা একটু ডিফিকাল্ট আছে, মানে কারণ আমি এটা হচ্ছে এরকম করে দিচ্ছি, 66/2/3% অফ 567, এটা কত? বাবা মানে কিছু নেই, সেম প্রসেস, খালি এখানে ফ্র্যাকশনে দেওয়া আছে, মিক্স ফ্র্যাকশন এটা পার্সেন্টেজটা। 200/3 হবে না? হ্যাঁ 200/3 হবে। এটা এটা ইনটু করতে হবে না? ইনটু 100? ইন্টু 100 কেন? পার্সেন্টেজটাকে তুললে ডিভাইড করতে হয় 100 দিয়ে। ও হ্যাঁ হ্যাঁ পার্সেন্টেজকে তুলতে গেলে পার্সেন্ট না, পার সেঞ্চুরি, মানে পার্সেন্টেজ তুললেই 100 দিয়ে ডিভাইড, ওকে ওকে মানে 1/100 দিয়ে মাল্টিপ্লাই। ও কি করছে? আমরিন? কে 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 আচ্ছা কেউ না, বলো পড়ো। দিদি হুম। দিদি হ্যাঁ টিভিতে কি যে করতেছে? টিভি দেখছে। হুম কি 388। আতিয়ার ওয়েট কত ওয়েট আসছে? 378 ওর? আমার কাটাকাটি হয়ে যাচ্ছে। ও আচ্ছা এখানে দেখো দেখো, সব থেকে প্রথমে অফ আছে মানে মাল্টিপ্লাই করে দেবো অফটাকে। তো 567 অফ, মানে অফটাকে মাল্টিপ্লাই করে দিলাম, তারপরে 66/2/3 পার্সেন্টেজটাও লিখবো। হ্যাঁ তো 567, এটাকে আমি যদি ইসে করি ইমপ্রপারে, তাহলে 200/3, কিন্তু পার্সেন্টেজটাকে যদি আমাকে তুলতে হয় তাহলে 100 বাই ডিভাইড করতে হবে 100 দিয়ে, তাহলে 1/100 দিয়ে গুণ করতে হবে। তাহলে দুটো জিরো কাটলো, আর 3 দিয়ে দেখি কাটছে কিনা।
3 একে 3, 2 26, 3 8 24, 2 27, 3 নং 27, মানে 189 ইন্টু 2 হলো। তো এটা গুণ করো, 2 নং 18, 78 হ্যাঁ 17, আর 2 একে 2 আর 1 3, 378 আসছে না? হ্যাঁ তো 378 হবে। বোঝা গেছে আতিয়া? হ্যাঁ আচ্ছা, এবার হচ্ছে তোমাদের যে হোমওয়ার্কটা লিখে নাও। হোমওয়ার্ক হচ্ছে তোমরা এক্সারসাইজ 8.2 তে যাবে, গেলে হ্যাঁ এখানে 1 থেকে 6 অবধি সবগুলো করবে। 1 থেকে 6 অবধি আমরা করে নিয়েছি, হলো। 7 যাবে না, 7টা করতে পারবে না, 1 থেকে 6 অবধি করবে খালি। আর বোঝা ওই গেছে? যে ওই চ্যাপ্টারটা যেগুলো বাকি আছে